হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ একটি বেবি টপস এবং প্যান্ট কাটিং। তো এই টপসটি তৈরি করেছি আমি একদম বডি সেট টপস, শুধু নিচের দিকে একটু কুচি হবে এবং সালোয়ারটা বা হাফ প্যান্ট যেটাই বলুন না কেন। তো এই হাফ প্যান্টটা আমি বানিয়েছি খুবই অল্প কাপড়ে খুব সুন্দরভাবে। আর অবশ্যই বলে দিচ্ছি এটা আমি কত বয়সী বাচ্চাদের জন্য তৈরি করছি। আপনি চাইলে এটাকে 3.5 বছর বাচ্চাকেও পড়াতে পারবেন। আমি এটা তৈরি করেছি 2 বছর 8 মাস বেবির জন্য। তো এটা আমার বাচ্চার জন্য কিন্তু লুজ, তো আমি সেজন্য যেহেতু গরম আসছে আরামদায়ক কাপড় খুঁজছি সেজন্য। তো 4 পিস কাপড় নিয়েছি, উপর টপ পার্ট বা প্যান্টের যে লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে 14 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চি নিব আমরা বেল্টের জন্য এক্সট্রা নেওয়ার পর বেল্টের অংশটা থেকে দাগ দিয়ে আমরা এখানে 9 ইঞ্চিতে যে সালোয়ারের হাই সেটা দিচ্ছি। নিচের থেকে আমরা পায়ের যে টপ নিচের দিকটা তো সেটাতে আমরা 1 ইঞ্চি নিচ্ছি, তো 1 ইঞ্চি নেওয়ার ক্ষেত্রে সমান করে দাগ দিয়ে দিয়েছি। সমান করে দাগ দেওয়ার পর কিন্তু আমাদের যে হাইয়ের অংশটা সেটা আমরা কাটিং করব না, যেহেতু 2 হাত বহরের কাপড়। তো সেটাকে যেহেতু আমরা 4 পার্ট করেছি তো সেই কারণে কিন্তু ওইরকম আমাদের কোনো ঘের নেই। আমরা কিন্তু সালোয়ারে কুচি দিব পায়ের দিকে এবং মাজাতে কিন্তু ইলাস্টিক লাগানোর পর এমনিতেই কুচি হয়ে যাবে। প্যান্টের কাপড়টা কিন্তু আমরা কাটিং করে নিয়েছি, খুবই সিম্পল আর খুবই সুন্দর লাগে। এখন আমরা কাটিং করব উপরে টপ পার্ট। এখানে 15.5 ইঞ্চি নিয়েছি আমি কাপড়ের যে লেন্থ সেটা। তো 15.5 ইঞ্চি আছে এখানে কাপড়। 1.5 ইঞ্চি নিচ্ছি গলার জন্য এবং কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 3.5 ইঞ্চি। হাতার আরমোল সেটা নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি পরিমাণ। বডি নিচ্ছি আমরা 6, পেটের দিকেও 6 এবং মাজার সাইডে এসে 6.5 নিয়েছি। এভাবে আমার কাপড়ের যতটুকু ঘের আছে আমি একদম কর্নার পর্যন্ত মিলিয়ে দিয়েছি। গলার জন্য নিচ্ছি আমরা 4.5 বা 4। আপনারা কিন্তু অবশ্যই ব্যাক পার্টের জন্য 4.5 নেবেন। ফ্রন্ট পার্টের জন্য আমাদের এখানে 4 নিতে হবে। তো 1.5 ইঞ্চি 1 ইঞ্চির মতো গলাটা পিছন পার্টের কাটিং করে আমরা ফাড়াটা দিব 4.5 ইঞ্চিতে। তো এখন ফাড়াটা দিয়ে নিচ্ছি। তো ফাড়াটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যে 4 ইঞ্চিতে গলাটা কাটিং করে নিয়েছি। তো আমাদের গলাটা কাটিং করা হয়ে গিয়েছে, পুরো ধরতে গেলে জামাটাই কাটিং করা হয়ে গিয়েছে। এখন এই কাপড়টা দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে নিচের যে ঘের অংশটা সেটাতে কুচি দিব। তো এখন এটা আমরা কাটিং করছি না, এখন এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। কাপড় কাটিং করা কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে গলার পট্টিগুলো এক্সট্রাভাবে আমরা কাটিংটা করে নিব। তো ব্যাক পার্টে যেহেতু আমরা বাটন হোল ব্যবহার করব তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্কোয়ারভাবে বা একটু 3 কোণাভাবে কাপড়টা কাটিং করে রেখেছি। এখন আমরা সেলাইয়ের পর্বে চলে যাচ্ছি। আগে আমরা সালোয়ারের যে কাপড়টা সেটা সেলাই করব বা উপরের টপ পার্টটা সেটা আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তো আগে কি করব, আমাদের যে সালোয়ার হাইগুলো সেগুলোকে অবশ্যই ভালোভাবে জয়েনিং করে নিতে হবে, বা প্যান্টের যে হাইগুলো সেগুলো জয়েনিং করে নিচ্ছি। তো আমরা এখানে কিন্তু এসে কিন্তু আটকে দিয়েছি ডাবল সেলাই দিয়ে, যে 9 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে রেখেছিলাম সেখানে এসে এভাবে আটকে দিয়েছি, যেহেতু কাপড়টা খুবই অল্প পরিসরে তো সেই জন্য। 2টা হাই লাগানোর পর এখন আমাদের কাজ হচ্ছে সালোয়ারের যে নিচের অংশটা সেটাতে একটু চিকন করে কুচি দিয়ে নিচ্ছি, বা একটু ফোল্ড দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমাদের মাঝখান দিকে মানে রানের সাইডের দিকে কুচিগুলো বাচ্চার পড়ে থাকবে, তো সেই কারণে আমি আমার পছন্দ অনুযায়ী বা কাপড়ের বহর অনুযায়ী আমি এখানে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনি আপনার বাচ্চার যে বহর বা হেলথ অনুযায়ী এখানে কুচিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর আমি যেহেতু 2 বছর 8 মাস বেবির জন্য তৈরি করছি, আমি যেহেতু এখানে হলুদ কালার কাপড় দিচ্ছি যে পাইপিংটা ঘুরিয়ে দিব, তো সেটা আপনারা চাইলে কিন্তু যে কাপড় দিয়ে আপনারা প্যান্টটা বানাবেন ওই কাপড় দিয়েও কিন্তু একই রকমভাবে এই পাইপিংটা দিতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কালারের যে পাইপিং সেটা ব্যবহার করছি। আগে আমরা সালোয়ারের যে পায়ের দিকের অংশটা সেটা জয়েনিং করব, তো তার আগে যেই পট্টিগুলো সেগুলোকে একসাথে জয়েনিং করে নিচ্ছি। এখন পট্টিটা আমরা সালোয়ারের যে উল্টো পাশে রেখেছি
উল্টো পাশে রাখার কারণ হচ্ছে আমরা যখন এটাকে ভাঁজ দিকে ঘুরিয়ে নিব, তো সেক্ষেত্রে ভাঁজ দিকে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। একটি ভাঁজ দেওয়ার পর আমরা ভাঁজের যেই সেলাইটার উপর থেকে এই সেলাইটা দিচ্ছি। তো এক্সট্রা কোনো বাড়তি কাপড় কিন্তু আর বের হয়ে থাকবে না, এভাবে একদম ফিনিশিং হয়ে গিয়েছে। সেমভাবে দুইটি পায়ের অংশে আমরা কভার আপ করে নিয়েছি। এখন আমাদের পছন্দ অনুযায়ী এখানে পায়ের ফিটিংটা দিয়ে দিচ্ছি। তা আমি এভাবে আটকে নিচ্ছি একটু একটু করে। তারপরে যেহেতু দুই সাইড থেকে আমরা সালোয়ারের যে হায়ের অংশটা সেগুলোকে লাগিয়ে নিয়েছিলাম, তো এখন আমরা মাঝখান থেকে কলিটা জয়েনিং করে নিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এখানে কলি না দিলেও পারেন, খুব সুন্দরভাবে একদম হাইগুলোতে পায়ের অংশটাকে ঘুরিয়ে সেলাই করে নিলেও এনাফ। প্যান্টের যে কলিটা সেটা কিন্তু আমরা অবশ্যই ভাঁজ দিকেই কিন্তু লাগাচ্ছি, তো এটা খুবই সাবধানের সাথে লাগাতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে কলি ছাড়াও এই সুন্দর প্যান্টটি হবে। কলি লাগালে বাচ্চারা একটু কমফোর্টেবলি বসতে পারে এবং সাধারণভাবে খুব সুন্দরভাবে আরামদায়ক ঘুরতে পারবে। আর যেহেতু ঈদ চলেই আসছে, তো ঈদের জন্য কিন্তু খুবই গরম পড়বে, তো সেই ক্ষেত্রে গরমের সময় আমাদের উচিত বাচ্চাদেরকে খুবই সুন্দর আরামদায়ক জামা কাপড় পরানো। তো সেটা অবশ্যই মাথায় রেখে বাচ্চাদের জন্য এই ধরনের প্যান্ট এবং টপস বানিয়ে নিতে পারেন লুজ করে। তো সেক্ষেত্রে বাচ্চাদের খুবই আরামদায়ক থাকবে আর আপনাকেও জ্বালাবে কম। এখন আমি বেল্টের জন্য উপর থেকে একটি ভাঁজ দেওয়ার পর আরেকটি সেলাই দিয়ে নিয়েছি, তারপর উপরে একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। তো এই লিপস্টিক লাগানোর পর আপনাদের সাথে শেয়ার করছি যে প্যান্টটার যে ডিটেলস সেলাইটা সেটা কেমন হয়েছে। এখন আমরা লিপস্টিক লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে প্যান্টটা। আশা করছি আপনাদের কাছে এই হাফ প্যান্ট কাটিংটা ভালো লেগেছে। এখন আমরা টপ পার্টটার সাথে যে ব্যাক পার্টের যে ইয়াটা জয়েনিং করব, তো সেটার পাড়াতে আমরা একটি কাপড় নিয়েছি, ওই একদম কাটিং অংশতে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে এবং আবার কাটিংয়ের অংশ থেকে আবার একটি কাটিং দিয়ে নিয়েছি। এখন পট্টিটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে কিন্তু ওইটা উল্টো পাশে ঘুরিয়ে নিয়েছি। ঘোরানোর পর এখন আমাদের কাজ হচ্ছে এখানে কি সুন্দরভাবে উপরের যে পট্টিটা সেটাকে একদম ফিনিশিং দেওয়া। তো তার আগে আমরা এখানে লুপ টার্নার জয়েনিং করব। তো এখানে চিকন করে একটি লুপ টার্নার তৈরি করে আটকে নিব বা সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর তারপর আটকে নিব। লুপ টার্নার কিন্তু খুবই সহজে এবং খুব সহজভাবে এই লুপ টার্নারটা জয়েনিং করা যায়। আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করেন যে লুপ টার্নার কীভাবে লাগাতে হয়। লুপ টার্নার লাগানো খুবই ইজি আর খুবই সহজ প্রসেস একটি। তো লুপ টার্নারটা কিন্তু ভালোভাবে অ্যাটাচ করার পর তারপর আমরা ভি শেপে যে সাইড ফাড়া অংশটা দিয়েছি সেটাতে আমরা আবার একটা সেলাই দিয়ে ঘুরিয়ে নিব। তারপর যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমরা কিন্তু ফোল্ড করে ভিতর দিকে এন্ড করেই কিন্তু আমরা উল্টো পাশে এটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এক্সট্রা যে কাপড়গুলো সেগুলো কাটিং করে ফেলে দিয়েছি। আর এখন আমাদের কাজ হচ্ছে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। এই কাঁধের অংশগুলোকে জয়েনিং করার ক্ষেত্রে ভাঁজ দিকগুলো ভিতরের দিকে একসাথে রেখে তারপর কিন্তু আমরা উল্টো পাশে এই সেলাইটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর কিন্তু এখন আমাদের হচ্ছে যেগুলো আমরা বাঁকা করে কাপড়কে কাটিং করে রেখেছি সেই বাঁকা কাপড়গুলোকে আমরা আড়াআড়িভাবে এভাবে জয়েনিং করে নিচ্ছি। তো এভাবে কাপড়গুলো কাটিং করলে এক্সট্রাভাবে বায়াজ হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গলার পট্টি অ্যাটাচ করতে খুব ইজি হয়। আর আপনারা অবশ্যই যদি আমি এইভাবে কিভাবে কাপড়গুলো কাটিং করি তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে পরবর্তী যে কোনো ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভাঁজ দিকে রেখে এখন গলার পট্টিগুলো তাই আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। আর লুপ টানার দিকে কিন্তু আমরা যে এক্সট্রা ফেব্রিকটা সেটা ফোল্ড করে তারপর কিন্তু সেলাইটা করে নিয়েছি। এক্সট্রা কাপড়টা আমরা কেটে এখন রেখে দিচ্ছি। আর উল্টো পাশে আমরা এখন কাপড়টাকে ভিতর দিকে ফোল্ড করে সেলাই দিয়ে নিব। তো এভাবে সেলাই করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেম প্রসেসে পাইপিংটা একদম গলার চারো সাইডে কভার আপ হয়, একদম বেশিও যাতে না হয় এবং কম যাতে না হয়, যাতে একদম সিমিলারভাবে থাকে। আমি জানি আজকের ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আশা করছি পুরো ভিডিওটা সাথে থাকলে আপনার কোনো অংশ ভালো লেগে যেতে পারে। গলার পাইপিংটা আমাদের কিন্তু পুরোপুরি লাগানো কমপ্লিট। এর ভিতরে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি এত পর্যন্ত দেখেছেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।
গলার পট্টিটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে হাতার আর্মহোল সাইড। আর্মহোল সাইডেও আমরা সেমভাবে গলাতে যেভাবে জয়েনিং করেছি, একটা সাইড আমরা কাপড়টা আর্মহোলের সাইডে জয়েনিং করে তারপর কিন্তু এই এক্সট্রা কাপড়টা কেটে এখন ভিতর দিকে দুইটা ফোল্ড করে কিন্তু আমরা পাইপিংয়ের মতো অল্প একটু কাপড় বের করে রেখে উপর থেকে একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এভাবে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাক সাইডে যাতে সেলাইয়ের কাপড়ের উপরে সেলাইটা পড়ে, না হলে পরবর্তীতে কিন্তু এক্সট্রা ফেব্রিকগুলো বের হয়ে যেতে পারে। সেমভাবে আমি দুইটি আর্মহোল কভার আপ করে নিব। পাইপিংগুলো লাগানো কিন্তু খুবই ইজি আর খুবই সহজ। এখন আমাদের কাজ হচ্ছে বডি মেজারমেন্টের জন্য আর্মহোলগুলো একসাথে রেখে তারপর কিন্তু একদম নিচ পর্যন্ত এসে সেলাই দিয়ে নিয়েছি। সেমভাবে আরেকটি সাইডও কিন্তু আমরা সেলাই দিয়ে আটকে নিচ্ছি। এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটি সিঙ্গেল সেলাইও দিতে পারেন। তা আমি দুই সাইডেই ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা ফতুয়াটাকে ভাঁজ করে নিয়েছি বা টপসটাকে ভাঁজ করে নিয়েছি। এখন আমাদের কাজ নিচের ঘেরের অংশের জন্য আমরা যে লেয়ারগুলো জয়েনিং করব, এটা লং নিয়েছি আমরা, মানে পাশে নিয়েছি 3 ইঞ্চি, আর লং আপনারা এখানে যেহেতু 2 হাত ভরে কাপড় দিয়েছি তো অবশ্যই খেয়াল রাখবেন আমরা 1 গুণের জন্য আমরা এখানে 2 গুণ কাপড় ব্যবহার করব। এখানে আমি 3 ইঞ্চি পাশে কাপড়টা নিয়েছি। এখানে আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু কাপড় কুচিতে লাগাতে চাচ্ছেন বা কতটুকু কাপড় আপনার ঘেরটাতে পুরো কভার আপ করবে। আপনি বেশি কুচি দিলেও পারবেন এবং কম কুচি দিলেও পারবেন। আমি এখানে মোটামুটি ভালোই কুচি দিব। তো চিকন করে একটি সাইড আমরা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, কারণ এটা সেলাই করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কাপড়গুলো একদম চিকন করে সেম প্রসেসেই কিন্তু আমরা সেলাইটা করছি। আর কাপড়গুলো পার্ট বাই পার্ট আমরা আগেই কিন্তু জয়েনিং করে নিয়েছি। জয়েনিং করার পর এখন আমরা সাইডগুলো সেলাই করে কুচিটা দিয়ে নিচ্ছি। কুচিটা আমি একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে এক সাইড থেকে দিচ্ছি আর একটি হাতের সাহায্যে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু মেশিনের সাহায্যেও কুচিটা নিতে পারবেন। এখন পুরো ঘেরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি জামার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে কিন্তু পুরো ঘেরটাতে আমি কভার আপ করে নিব। আর অবশ্যই আপনারা চাইলে কিন্তু ঘেরটা এভাবে জয়েনিং করার পর উপর থেকে, মানে যেই কুচিগুলোর উপর থেকে ভাঁজ দিক থেকে একটি করে লেস লাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে লুকটা আর একটু চেঞ্জ হয়ে যাবে। পুরো নিচের ঘেরটাতে আমি সেম প্রসেসেই কিন্তু কভার আপ করে নিয়েছি। এই টপস এবং প্যান্ট কাটিংটা অনেক সুন্দর আর খুব সহজভাবে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন সাইডের যে ফাড়া অংশটা সেটা কিন্তু উপর থেকে আমরা একটি চাপ সেলাই দিয়ে আটকে দিচ্ছি। তো ফতুয়াটা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। তো বডি সেট ফতুয়াটা মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর এসেছে। কুচিগুলো যাতে ঠিক হয়ে থাকে তো সেই কারণে উপর থেকে একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে কিন্তু হোয়াইট কালার এখানে লেস ব্যবহার করতে পারেন। চিকন যে লেসগুলো পাওয়া যায় সেগুলো বা গোল্ডেন কালার যে লেসগুলো পাওয়া যায় সেগুলোও বসিয়ে দিতে পারেন। পুরো ঘেরটাতে কিন্তু আমরা সেলাইটা দিয়ে কভার আপ করে নিয়েছি। এক্সট্রা সুতাগুলো আমরা কাটিং করে ফেলে দিচ্ছি। এখন আপনাদের সাথে শেয়ার করছি জামাটার পুরো ফাইনাল লুক এবং প্যান্টটা এবং জামাটার দুটোটা একসাথে রেখে। এই হচ্ছে যে নিচের ঘেরের অংশ এবং এই হচ্ছে বডির যে গলার অংশ। তো গলার অংশটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং এসেছে আর প্যান্টটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।